আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। বলবেন আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। আপনি কি বলতে পারেন কথাগুলো? এগুলো কি কষ্টের কথা? এগুলো তো বলবেন। আর একটা সুবিধা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যখন আপনার আব্বা আম্মাকে আল্লাহ মর্যাদা দিবেন, তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফাকালা আন্না হাযা ইয়া রাব। যখন জান্নাতের মর্যাদা যদি বৃদ্ধি করে দেওয়া হবে, তখন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, সরি মানে বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, আপনার বাপ বা আপনার মা আল্লাহকে জিজ্ঞেস করবে, আন্না হাযা, আল্লাহ এটা কেমনে হলো? আমার অবস্থাটা তো খারাপ ছিল, হঠাৎ অবস্থা ভালো হয়ে গেল কেন? তখন আল্লাহ বলে দেন, লিইস্তিগফারি ওয়ালাদিক লাক, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আমি তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আপনি দোয়া করছেন, করা মাত্রই আল্লাহ আপনার আব্বাকে জানাই দিচ্ছেন তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে। আপনি বুঝতে পারলেন কথা? তাহলে লাভটা কি হলো? এক নম্বর লাভ হলো যে আমার আব্বা আমার মা জান্নাতে ভালো থাকবে। দুই নম্বর লাভ হলো আব্বা আম্মা জানতে পারছেন, আপনার আব্বা আম্মা জানতে পারছেন আমার অমুক সন্তানটা হলে আমার জন্য দোয়া করছে, আমার জন্য সাদকা করছে। কথা কি বুঝাতে পারলাম? আর এই মাজলিসে এসে এটা আপনি বলবেন, হয়তো এর ওসিলাতেই আল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, সবাইকে শুনতে হবে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। যখন রাত অনেক হয়েও গেছে, আপনারা যখন কষ্ট করে এসেছেন, আমাদের কাজই এই রাত্রিতে আলোচনা করা। কেউ আগে ভাগে দেয় না, এটা বড় মুসিবত। এই টাইমে ওনাকে যদি কাজে দেয়, ওনার সুর ছিল, মনোযোগ দিয়ে শুনতেন। আমি হোসেন ভাই কিন্তু খুব সুন্দর আলোচনা করেন। তো এই সাব্বির ওনাকে নিয়ে যাও না, বলেছো ও আলোচনা শুনতে বসেছিল। আচ্ছা, আমি যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ, 14 নম্বর আয়াত সূরা তাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ। একদিকে বলছেন ইন্নানি, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফাবুদনি, অতএব আমারই তাওহীদকে মেনে নিন। ফাবুদনি মানে এখানে কোনো ইবাদত না, ফাবুদনি মানে আমার তাওহীদ প্রতিষ্ঠা করুন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। তাহলে আমি এক নম্বর বোঝাতে চাই যে আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ, আগে তাওহীদ তারপরে সালাত। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি লিয়াবুদুন। আপনারা বলেন তো কি অর্থ? ইবাদতের জন্য, তাই না? এই অর্থ তো আর করবেন না। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, তারা যেন একমাত্র আমারই তাওহীদকে মেনে নেয়। আগে তাওহীদ। একটা হাদিস শোনাই, তারপরে আমি আরেকটু ভালো করে বুঝাতে পারবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2372 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে পাঠাচ্ছিলেন ইয়ামানে। ইয়ামানে পাঠাচ্ছিলেন
তখন ঘোড়ার লাগাম ধরে যখন উঠে গেছেন, পিঠে উঠে গেছেন, আল্লাহ রাসূল ঘোড়ার লাগাম ধরলেন এবং ঘোড়াতে উঠার যে সিঁড়ি ওটাতে পা রাখলেন। রাখার পরে আল্লাহ রাসূল লাগাম ধরে বলছেন যে ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফাআউয়ালু মান তাকুনা আন ইউহিদুল্লাহ তাদউহুম আন ইউহিদুল্লাহ তাআলা। তুমি যাচ্ছ আহলে কিতাবদের, ইহুদি খ্রিস্টানদের দেশে, তুমি প্রথম দাওয়াত দেবে হলো তাওহীদের। প্রথম দাওয়াত দেবে তাওহীদের। ফাইদা তাও যালিক আও আজাবুর যালিক আরাফুর যালিক। যে তাওহীদটা তারা মেনে নেয়, তারা যদি স্বীকৃতি দেয়, তারা যদি তাওহীদকে মেনে নেয়, আনুগত্য করে, ফাআখবিরহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। তাহলে ২ নম্বরটা তুমি বলবা আল্লাহ তোমাদের উপরে রাতে দিনে ৫ ওয়াক্ত সালাত করতে। তাহলে আগে তাওহীদ। তাওহীদ বলতে কি বুঝায়? ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে খাস করার নাম হলো কি? তাওহীদ। তাহলে আগে আল্লাহকে চিনতে হবে, তাই না? আচ্ছা, সালাতটা পড়েন কার উদ্দেশ্যে? সিয়াম পালন করেন কার উদ্দেশ্যে? তাকে চিনা লাগবে না? আচ্ছা, আরেকটা হাদিস বলি, আমি সহজ করে বলি, আসলে বুঝতে পারবো ইনশাল্লাহ। ৫৩৭ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এটা বুঝবেন। মুআবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। তার একটা বকরির পাল ছিল। বকরি চিনেন তো? বকরি চড়াননি কে কে এখানে? চড়াইছেন তাই না? সবাই চড়াইছে, আমিও চড়াইছি। হ্যাঁ, বকরি চড়ানো একটা সুন্নাতি কাজ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এমন কোন নবী পৃথিবীতে আসেননি যিনি বকরি চড়ায়নি। সহিহ বুখারীর হাদিস। তো সাহাবীর বকরির পাল ছিল, একটা চাকরানী মেয়ে এই বকরি চড়াতো। একদিন একটা ছাগল বকরি হারাই গেছে। সাহাবী নিজেই আল্লাহ রাসূলের কাছে এসেছে, খুব মন খারাপ করে, দেখছে একটা ছাগল হারাই দিয়েছে। সাহাবী নিজেই বলছেন, সাকাতু লাহু সাক্কা, আমি তাকে টেনে এক চড় দিয়েছি। চড় মারার পরে মনটা খুব খারাপ লাগছে, আমি বাচ্চাটাকে মারলাম, ছাগলই একটা হারাই দিল। সমাধানের জন্য চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন ঘটনা বললেন, তো বলছে যে আচ্ছা, আদম সন্তান তো আমি, আদম সন্তান তো এগুলোই করে, আমার এরকম কাজ ঘটে গেছে। সাহাবী বলছেন, বিষয়টা শুনে আল্লাহ রাসূল আমার উপরে খুব বড় ভাবলেন যে তুই মানলে কেন, কি দরকার ছিল? ছাগল একটা হারাই গেছে। দেখেন, ১৫০০ বছর আগের কথা বলছে। আপনার বাড়িতে যদি কোনো চাকরানি ছাগল হারাই গেছে, কি করবেন বলেন তো? চাকরিবাদ শুধু, কি মাঠটা দিবেন আপনি? ১৫০০ বছর আগের ঘটনা, তুই মানলে কেন? ছাগলের হারাবে, ছাগলের দাম তো এখন বেশি। আপনারা চাকরি তো বাদ করে দিবেন, জরিমানা দিবেন, আপনার মারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে সাহাবী বলছেন, আপনার আপত্তি কোথায় রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল, আমি বাচ্চাটিকে আজাদ করে দেব, ওকে আর মানে আমি চাকরানি রাখবো না, ও স্বাধীন হয়ে যাবে। তখন বলছে, এই নিবিহা, ঠিক আছে, ওকে আগে আমার কাছে নিয়ে আসো, আগে আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছেন, ফাতাইতু বিহা, আমি আল্লাহ রাসূলের কাছে তাকে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল তাকে বলছেন, আইনাল্লাহ, এই বলো তো আল্লাহ কোথায়? তখন বাচ্চারা জবাব দিচ্ছে, ফিস সামা, আল্লাহ আসমানে আছেন। মান আনা, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছু জিজ্ঞেস করলেন না, প্রথম কথা আইনাল্লাহ,
আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আসমানে। আরো সে ফিস সামা, আল্লাহ আসমানে। মান আনা, আমি কে বলো? তখন বলছেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা প্রশ্নের উত্তর শুনে আল্লাহ বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে আযাদ করে দাও, সে একজন মুমিনা, নিয়ে তাকে আযাদ করে দাও।